আসসালামু আলাইকুম। জীবন গল্প আপনাদেরকে স্বাগতম। প্রতিটি মানুষের আসলে জীবন গল্প থাকে, কারো ছোট কারো বড়। কারণ এখানে এসে মানুষ জীবনের গল্প বলতে চায়, তার কষ্টের কথা শেয়ার করতে চায়। তো এই মুহূর্তে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে স্বাগতম। কেউ ভিডিওটা স্কিপ করবেন না। ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন এক আপু লাল পরি এসেছে তার জীবন গল্প বলার জন্য। তো ভিডিওটা স্কিপ করবেন না, পুরো ভিডিও দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। তো আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু আপনার নাম কি? আমার নাম হচ্ছে জান্নাতুল ফেরদৌস। জান্নাতুল ফিরদৌস, মাশাআল্লাহ অনেক সুন্দর একটা নাম। আপু দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি হচ্ছে বরিশাল সদরে। বরিশাল সদরে। ফ্যামিলিতে কে কে আছে? ফ্যামিলিতে বাবা আছে, সৎমা আছে। বাবা, সৎমা। আপনার নিজের মা কতদিন আগে মারা গেছে? আমার নিজের মা 4 মাস, আমার বয়স যখন 4 মাস তখন মারা গেছে। তখন 4 মাস যখন বয়স, আপনার মা মারা গেছে, তাই না? জি। আপনার সৎমায়ের কাছে আপনি বড় হয়েছেন। হ্যাঁ। আচ্ছা, লেখাপড়া কতটুকু করছেন? লেখাপড়া করছি 9 পর্যন্ত। 9 পর্যন্ত। আপনার বয়স কত? আমার বয়স হচ্ছে 19 প্লাস। 19 প্লাস। আচ্ছা, এই সৎমায়ের কাছে যে বড় হয়েছেন, আপনার এই ঘরে সব কোনো আর ভাই বোন নেই? হ্যাঁ, 2টা ভাই আছে। সবাই ছোট? হ্যাঁ। আচ্ছা, আপনার বাবা বর্তমানে এখন কি করে? আমার বাবা এখন বর্তমানে অটো চালায়। অটো চালায়। আপনি লেখাপড়া কতটুকু করেছেন? লেখাপড়া 9 পর্যন্ত করছি। 9 পর্যন্ত করেছেন। আচ্ছা, আমাদের এই ক্যামেরার সামনে কেন এসেছেন? আপনাদের ক্যামেরার সামনে আসছি, সবার কাছ থেকে শুনছি যে আপনারা নাকি একজন ভালো মনের মানুষ জোগাড় করে দেন, তারপরে দায়িত্ববান মানুষ জোগাড় করে দেন, এই জন্য আসছি। আচ্ছা, আমরা যে দায়িত্ববান মানুষ জোগাড় করে দেই, ভালো মানুষ জোগাড় করে দেই, আপনি কোথা থেকে শুনলেন বা কোথা থেকে জানলেন? অনেক মেয়েদেরকে এইভাবে দিছেন, তো ওরা আমাকে এই সলিউশন দিছে, তাই এখানে আসছি। আচ্ছা, তো আপনি এসেছেন ভালো একটা মনের মানুষ খোঁজার জন্য, জি। তাই না আপু? আচ্ছা, কীরকম মনের মানুষ চান? তার চেহারা কীরকম হবে, বয়স কীরকম হবে, বা টাকা পয়সা কীরকম থাকতে হবে? টাকা পয়সা না থাকলেও চলবে, বয়স যেমনই হোক না কেন, শুধু আমাকে একটু কেয়ার করবে। যেহেতু সৎমার ঘরে বড় হয়েছি, ওইভাবে ভালোবাসা পাইনি, যাতে উনি আমাকে ওইভাবে ভালোবাসা দেয়। বয়স কোন আপনার কাছে ব্যাপার না? না। যদি 40-50 বছর হয়ে যায়? আমার কোনো সমস্যা নেই। কোনো সমস্যা নাই? না। তার ঘরে যদি একটা বাচ্চাও থাকে? তারপরে সমস্যা নেই। সব মেনে নেবেন? সব মেনে নেব। আচ্ছা, সব মেনে নেবেন। কোনো ভাই দেখা যায় যে বিদেশে আসতে পারতেছেন, আপনাকে ইমোতে বা হোয়াটসঅ্যাপে বিয়ে করতে চায়, তখন? হ্যাঁ, আমি করব। করবেন? হ্যাঁ, করব। আচ্ছা, তখন আপনি এখন আপনার বাবা মার কাছে থাকেন না কোথায় থাকেন? আমি এখন আমার বাবা মার কাছে থাকি না, সৎমা বাসা থেকে বের করে দিছে। এখন আমি থাকি মনে করেন একটা বান্ধবীর বাসায়। ও, বান্ধবীর সঙ্গে থাকেন? ওখান থেকে আপনাদের এখানে আসছি। ও আচ্ছা আচ্ছা। তো আপনি লেখাপড়া করছেন 9 পর্যন্ত, তাই না আপু? হ্যাঁ। আচ্ছা, এই আপনার এই দুঃখের কষ্টের কথা শুনে যদি কেউ যোগাযোগ করতে চায়, কীভাবে যোগাযোগ করবে? যোগাযোগ করবে, যেহেতু আমার ফোন নাই ভাইয়া, আপনাদের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করবে। সুপ্রিয় দর্শক, ওনার নাম জান্নাত, বাড়ি বরিশাল, বয়স 19 বছর। ওনার সঙ্গে যদি কেউ যোগাযোগ করতে চান বা কথা বলতে চান, তাহলে এই মুহূর্তে ডিসপ্লে একটা নাম্বার দেখা যাচ্ছে, এই নাম্বারটি ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের। এই নাম্বারে ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে। আপনার অবশ্যই জান্নাতের একটা স্ক্রিনশট মেরে পাঠিয়ে দেবেন, সাথে ছোট্ট করে একটা ভয়েস মেসেজ দিয়ে দেবেন। অযথা কোনো ভাই ফোন কল করবেন না, কারণ জান্নাত আসলে একটা ইতিম বলতেই বোঝা যায়, কারণ সৎমায়ের ঘরে মানুষ হয়েছে। আসলে সৎমায়ের ঘরে যারা বড় হয়েছে তারাই জানে শুধু সৎমায়ের কত যন্ত্রণা, কত কষ্ট মানুষ হওয়াটা। আচ্ছা জান্নাত আপু, আপনি নামাজ কালাম পড়তে পারেন? জি, আমি নামাজ কালাম করতে পারি। কোরআন শরীফ হ্যাঁ, পারি। পারেন? হ্যাঁ। আচ্ছা, কোনো স্বামীকে নিয়ে কোথায় যাওয়ার প্ল্যানিং আছে বিয়ের পর? স্বামীকে নিয়ে, স্বামী যেখানে নিবে ওই জায়গায় যাওয়ার প্ল্যানিং আছে। ওই জায়গায় যাওয়ার কোনো দাবি নাই? না, কোনো দাবি নেই। স্বামীকে কি বলে ডাকবেন? জান বলে রাখবো। জান বলে? হুম। রান্না বান্না কীরকম পারেন? হ্যাঁ, রান্না বান্না সব পারি, ঘরের কাজ সব পারি। আচ্ছা, শ্বশুরকে ভালোবাসেন বেশি না শাশুড়িকে? শ্বশুর শাশুড়ি দুজনকেই ভালোবাসবো। শ্বশুর হচ্ছে আমার বাবার মতো, আর শাশুড়ি হচ্ছে আমার মায়ের মতো। দুজনকে ভালোবাসবেন না? জি। সুপ্রিয় দর্শক, আমি আবারও বলছি, ডিসপ্লে এক নাম্বার দেখা যাচ্ছে, এই নাম্বারটি আমাদের। জান্নাত থেকে কথা বলতে চাইলে বা ওনার সঙ্গে যোগাযোগ করতে চাইলে এই নাম্বারে একটা স্ক্রিনশট মেরে পাঠিয়ে দেবেন, আমরা জান্নাতের সঙ্গে যোগাযোগ করার জন্য চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।